আপনার যখন ক্ষুধা লাগে আপনি তখন কি করেন? গান গান, হাও মে উড়তা যায় মোরা লাল দুপাট্টা, নাকি জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, নাকি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত গান? চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল। আমি জানি যে আপনাদের ক্ষুধা লাগলে আপনারা গান বা কবিতা আবৃত্তির কোনোটাই করেন না, কেননা যখন মানুষের ক্ষুধা লাগে তখন প্রায়োরিটি একটাই, আর সেটা হলো খাবার খাওয়া। এখন আপনি ভাত খাবেন নাকি চাইনিজ খাবেন সেই চয়েস কিন্তু আপনার, বাট আপনাকে খাইতে হবে। মানুষের জীবনেও এমন কিছু সময় এবং এমন কিছু মুহূর্ত আসে যখন সেই সময় তাকে তার প্রায়োরিটি সেট করতে হয়। আমি মনে করি যে বাংলাদেশের এখন যে সময় চলছে এই সময়টা হলো তার প্রায়োরিটি সেট করার সময়। আমি এই প্রসঙ্গ টানলাম এই কারণে যে আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে একদল মানুষ জাতীয় সঙ্গীত নিয়ে তর্ক বিতর্ক শুরু করছেন। এদের মধ্যে এক পক্ষ আছেন এরকম যে তারা চান না যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটা তারা রাখতে চান না। আবার অন্য একটা পক্ষ বলছেন যে না, জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই থাকুক। আমি মনে করি যে বর্তমান যে সময় চলছে এই সময়টা আসলে জাতীয় সঙ্গীত কোনটা থাকবে বা কোনটা থাকবে না এইটা নিয়ে ডিবেট করার সময় আসলে না। বর্তমানে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হলো রাষ্ট্রের সংস্কার। কেননা যে একটা সরকার বা একটা দেশের প্রধানমন্ত্রী যে ক্ষমতা কাঠামোর মাধ্যমে স্বৈরাচার হয়ে ওঠে, এই ক্ষমতা কাঠামোর পরিবর্তন জরুরি। রাষ্ট্রে বিভিন্ন ধরনের কালাকানুন আছে, রাষ্ট্রে বিভিন্ন ধরনের কালো আইন আছে, যে আইনের মাধ্যমে বিরোধী দল বা বিরোধী মত বা বিরোধী পক্ষকে দমন করা হয়। এখন এই সময় চলছে যে এই যে কালো আইনগুলো আছে এগুলো বাতিল করতে হবে বা এগুলোর সংস্কারও জরুরি। এবং যে সম্প্রতি যে ছাত্র জনতার যে আন্দোলন বা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে প্রচুর মানুষজন নিহত হয়েছেন, প্রচুর মানুষ আহত হয়েছেন এবং প্রচুর মানুষ তাদের চোখ হারিয়েছেন। ঢাকা যেহেতু বাংলাদেশের প্রাণকেন্দ্র এবং রাজধানী, এখানে প্রচুর পরিমাণে মিডিয়া আছে এবং অনেকে হয়তোবা চাইলেই সেই অ্যাক্সেসটা রয়েছে যে যিনি ভিকটিম যিনি হয়তোবা সরকারের সুযোগ সুবিধা তিনি পাইতে তার কোনো ব্যাগ পাইতে হয় না। বাট যেসব শিক্ষার্থী যারা ভিকটিম হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তারা এখনও অনেকে আছেন এরকম যে তারা আসলে জানেন না যে এই মুহূর্তে তাদের কোথায় যাওয়া উচিত বা কোন জায়গায় নক করলে তারা হেল্পটা পেতে পারেন। এবং এখনও এমন অনেক স্বল্প আয়ের মানুষ আছেন যারা এই ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন, বাট তারা তাদের চিকিৎসার ব্যয়ভার চালাতে পারছেন না এবং তারা ঠিক জানেন না যে সরকারের কোন মহলে বা কোন পর্যায়ে যোগাযোগ করলে তারা এই ব্যয়ভার বা টাকা পয়সা বা অর্থ সাহায্য তারা পেতে পারেন। জুলাই এবং আগস্টের এই আন্দোলনে যে সব মানুষজন ভিকটিম হয়েছেন, এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে প্রত্যেকটা ভিকটিম যেন সর্বোচ্চ চিকিৎসা সেবাটা পান। যেসব মানুষজন মফস্বল বা জেলা শহরে রয়েছেন, যারা এত কিছু বোঝেন না বা যাদের পড়াশোনা কম কিন্তু ভিকটিম, তারা যাতে সরকার থেকে আর্থিক সুবিধা বা সরকারি চিকিৎসা সেবাটা তারা যেন পান, এই বিষয়টা কিভাবে নিশ্চিত করা যায় এইসব বিষয়ে আমাদের উচিত সরব থাকা। পাশাপাশি যারা নিহত হয়েছেন তারা যাতে করে একটা মানুষ যেন বাদ না থাকেন সরকারের ক্ষতিপূরণ পাওয়া থেকে, এইসব বিষয়ে আমি মনে করি যে আমাদের লেখালেখি বা মিডিয়ার সামনে এই জিনিসগুলো আসলে উপস্থাপন করা উচিত। আপনারা জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক করতে পারবেন না, ব্যাপারটা আসলে এরকম না। কিন্তু আমি মনে করি যে এই ছাত্র জনতার আন্দোলনের যে মূল ফোকাস, এই ফোকাসটা আসলে এই ধরনের অপ্রয়োজনীয় যে বিতর্ক আছে এগুলো যদি আপনারা চালাতে থাকেন তাহলে আসলে ফোকাসটা নষ্ট হয়ে যায়। আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসেরই একটা টাইমিং থাকে এবং এই টাইমিংয়ের মধ্যেই তার প্রায়োরিটিগুলো আসলে সেট করতে হয়। এখন আমি মনে করি যে আপনারা যারা এই অপ্রয়োজনীয় বিতর্ক করছেন, অপ্রয়োজনীয় ডিবেট করছেন, আমি মনে করি যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে ধরনের ফ্লসগুলো আছে, যে আইনি কাঠামো মধ্য দিয়ে মানুষকে নিপীড়ন করা হয়, আপনারা সেই সব বিষয়গুলো তুলে ধরুন। সেটা মিডিয়ার সামনে হইতে পারে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা বলতে পারেন। কিন্তু আপনারা যদি এই ধরনের জাতীয় সঙ্গীত নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করেন, আমি মনে করি যে আপনারা আন্দোলনের মূল ফোকাসটাকে অন্যদিকে নিয়ে যাবেন বা অন্যদিকে ঘুরিয়ে দেবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।